অনেকেই কেক বানাতে হতাশ হয়ে যায় যে এত কিছু উপকরণ কোথায় পাবো। তো আজকে দেখেন আমি বাড়িতেই ঘরে যা ছিল তাই দিয়েই কেক বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটা যে এখান থেকে দেখছেন আশা করি আপনারাও ভালো আছেন। তো বেশি কথা না বলে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে কেক বানিয়ে ফেললাম। এই তো প্রথমেই দেখতে পারলেন একটা বাটির মধ্যে 2টা ডিম ফেটে নেওয়া হয়েছে, ওর মধ্যে কিছু পরিমাণ চিনি দেওয়া হয়েছে আর একটু সয়াবিন তেল দেওয়া হয়েছে। সয়াবিন তেলটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, আর আপনাদের বাড়িতে যদি ঘি থাকে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন। আর চিনির পরিমাণটা আপনারা কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিবেন। আমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করি আমরা ওই পরিমাণেই চিনিটা দিয়েছি। আর অবশ্যই ডিমের মধ্যে চিনিটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে। আর এর মধ্যে একটু লেবুর রসও দিতে হয়, আর আমি লেবুটা কেটে নিচ্ছি। তবে লেবুর পরিমাণটা কিন্তু একেবারেই অল্প দিতে হবে। এই তো এখন লেবুর যে এক পাশের অংশটা আছে ওই একটা অংশই এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লেবুর রসটা দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এই তো অল্প পরিমাণে এর মধ্যে ময়দা অ্যাড করে দিলাম। প্রথমে কিন্তু ময়দার পরিমাণটাও কমিয়ে দিতে হবে। তারপরে এই তো এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি তো আগেই বলেছি যে ঘরে আমার যা আছে আমি তাই দিয়েই আজকে কেক বানাবো। তারপরে এর মধ্যে অল্প পরিমাণে একটু দুধও অ্যাড করে দিব। প্রথমেই কিন্তু বলেছি ময়দার পরিমাণটা প্রথমে কম দিতে হবে, তারপরে যদি লাগে পরবর্তীতে দেওয়া যাবে। তারপরে এই তো সব কিছু একসাথে মিশিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিতে হবে। আর আমাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকার কারণে কিন্তু আজকে হাত দিয়েই আমরা অনেক সুন্দর করে কেক বানিয়ে ফেললাম। তবে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং খেতে অনেক মজার হয়েছিল আর অনেক সফটও হয়েছিল। কেকের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কেকের মিশ্রণটা যে বাটির মধ্যে ঢালা হবে সেই বাটির মধ্যে কাগজ দেওয়া হবে, আর সেই কাগজটা বাটির পরিমাণে কেটে নেওয়া হচ্ছে। এই তো এখন বাটির মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে পুরো বাটি সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর বাটির মধ্যে সয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে কেকটা যখন তুলবো তখন যাতে নিচে না আটকে ধরে। এই তো লাস্ট মুহূর্তে তেল দেওয়ার পর এখন এর মধ্যে কাগজগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে। বাটির চারপাশে দেওয়ার জন্য আরও কাগজ কেটে নেওয়া হয়েছিল। এই তো বাটির চারপাশে কাগজগুলো দিয়ে দিল। কেকের মিশ্রণটা কোনোভাবেই যেন বাটির গায়ের সাথে না আটকে ধরে তার জন্য চারপাশে কাগজ দিয়ে দেওয়া হয়েছে। এই তো কেকের মিশ্রণটা এখন বাটির মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে বাটিটা একটু ঝাঁকিয়ে নেওয়া হবে যাতে কেকের মিশ্রণটা ভালো করে বসিয়ে পড়ে। তারপরে একটু অল্প পরিমাণে সয়াবিন তেল দেওয়া হলো। আর আমাদের কেকটা বানাবো গ্যাসের চুলায়। আমাদের একটা পুরান কুকার ছিল, সেই কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে বাটিটা বসিয়ে দেওয়া হয়েছে। আর কুকারের ঢাকনায় 2টা ছিদ্র ছিল, সেই ছিদ্র 2টা কাগজ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বাইরের বাতাস ভিতরে না যেতে পারে। আর অবশ্যই কিন্তু গ্যাসের পাওয়ার প্রথমে একটু বেশি দিয়ে তারপরে একদম অল্প আঁচে দিতে হবে। তারপরে পুরো আধা ঘন্টা পরে আমরা কাঠির সাহায্যে দেখেছি যে কেকটা হয়েছে কিনা। যদি কাঠির সাথে লেগে আসতো তাহলে বুঝতাম যে হয়নি, কাঠির সাথে লেগে আসেনি, তো কেকটা হয়ে গেছে। এই তো এখন কেকটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হলো। আর কেকের গায়ে যত কাগজ ছিল সব কাগজই এখন তুলে নেওয়া হচ্ছে। প্রথমে আগে চারপাশের কাগজগুলো তুলে নেওয়া হচ্ছে। এখন নিচের যে কাগজটা আছে এখন ওইটা তুলে নেওয়া হবে। আমাদের কেকটা কিন্তু একদমই সফট ছিল আর কেকটা একদমই কিন্তু পুড়ে যায়নি, অনেক সুন্দর হয়েছিল। আসলে অনেক সুন্দর হয়েছিল কেকটা। তারপরে এই তো কেটে নেওয়া হচ্ছে, এখন সবাই মিলে কেকটা খাবো। কেকটা খেতে কিন্তু একদম অসাধারণ ছিল, অনেক মজা হয়েছিল কেকটা। তো ঘরে যদি সবগুলো উপকরণ না থাকে আমরা যা যা উপকরণ দিয়ে কেকটা বানিয়েছি আপনারাও যদি বানাতে চান তাহলে বানিয়ে ফেলুন, অনেক মজার হয়েছিল কেকটা। এই তো আমার ছেলেটাকেও একটু কেক খাওয়াচ্ছি। আসলে ছোট বাচ্চারাই কিন্তু এগুলো বেশি পছন্দ করে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।